কাজে সামান্য ভুল ত্রুটি হওয়ায় গৃহপরিচারিকা তিশার দাঁত উঠিয়ে নিয়েছেন ওমর শোয়েব নামের এই আইনজীবী। শুধু দাঁত ওঠানো নয়, কখনো দিয়েছেন গরম ইস্ত্রির ছ্যাঁকা, আবার কখনো বা করেছেন লাঠিপেটা। তিশা ও সুমাইয়ার উপর চলেছে টানা 1 বছর এমন অমানবিক নির্যাতন। পেশায় একজন আইনজীবীর যেখানে রাষ্ট্র কর্তৃক বিচার বিশ্লেষণের বড় দায়িত্ব অর্পিত থাকে, সেখানে কিভাবে নির্বিচারে চালাতো এমন বর্বরতা তা তুলে ধরেন ভুক্তভোগী এই 2 শিশু। কারেন্টের শর্ট দিত, তারপরে লাঠি দিয়ে মারতো, আগুনের শেখা দিত, প্রতিদিকে অনেক রক্ত দিত, কাপড় দিয়ে পেঁচিয়ে রাখতাম। ওমর শোয়েবের নামে অভিযোগ থাকলেও যন্ত্রণায় ছটফট করতে থাকলে মাঝে মধ্যে তার স্ত্রী ক্ষতস্থানে ঔষধ লাগিয়ে দিত বলেও জানান ভুক্তভোগী ছোট্ট এই শিশু। টেনে দিয়ে পেঁচিয়ে রাখতাম। ওরা মাইরে আমি ডাক্তারের কাছে নিত না, স্ত্রী দিয়ে আবার স্ক্রুড্রাইভার দিয়ে হাতে দিতে। বোর্ড অনেক ভালো, উনি বোর্ডে ওষুধপাতি দিত। শুধু তাই নয়, ভিকটিমদের সাথে পরিবারের সরাসরি যোগাযোগ না থাকায় মুঠোফোনে পরিবারের সাথে কথা বলার সময় নির্যাতনের কথা জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দিত ওমর ফারুক। আর তাই এমন হিংস্রতা মুখ বুঝে সয়ে গেছেন বলে জানান তিশা ও সুমাইয়ার পরিবার। আমরা ফোন দিলে দুই দণ্ডে তোমরা বালানি শৈলগত্র বালানি, আমরা আমনি ঠিকানাটা পাওয়া লাগবে না, খুব ভালো আছি আমরা। কথা বড় জরুরি, 2 মিনিট বা 3 মিনিট কোয়াইছে, এর বেশ আর কোয়াইছে না। মেয়ের যারে মানে লাডি বান্ধা লয়ে বয়াতে হয়। তিশার বড় বোনের বিয়েকে কেন্দ্র করে বাবা তার মেয়েকে বাড়ি নিতে চাইলে মহাখালী বাস টার্মিনালে ড্রাইভার দিয়ে দুজনকেই রেখে যায় ওমর শোয়েব। পরে দুজনের এমন অবস্থা দেখে তিশার বাবা জুয়েল মিয়া বাদী হয়ে গুলশান থানায় একটি মামলা দায়ের করেন, যা আমলে নিয়ে তদন্ত করছে গুলশান থানা পুলিশ। নুসরত শারমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।